মুকুন্দ সরকারের স্ত্রী প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিত। আস্তে, আপনারা সব তুলসী গাছে জল দিন তো? আচ্ছা, কে কে দিন হাত তুলুন তো। বাহ, সবাই দিন। আর দু চারজন তুললো না বলে অত দরকার নাই, আমাদের বাড়িতে একজন দেয়, ওতে আমাদের হয়ে যায়। আস্তে, এইদিকে তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা দেখুন। এই যে বাতাসা নিয়ে যাবেন আপনারা, তুলসী মন্দিরে জলটা দেবেন। তা কিভাবে দেবেন? নিয়ম আছে, এমনি হয় না। ওই যে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে, এইখানে আপনাদের গন্ডগোল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মানুষ তুলসী মন্দির দেখবেন বাড়ি ঢুকতে বাঁ দিকে করেছে। কারণ প্রায় জায়গাতে আমাকে একই কথা বলে, দাদা আমাদের বাঁ দিকে হলো, আপনি ডান দিকে বললেন কেন? কোন বইতে পেলেন? বইটার নাম তো বলবো। তার আগে আপনাদের বলি, যদি আপনারা জ্ঞানীজন হন, যখনই বাড়ি তৈরি করবেন তখন পণ্ডিত দিয়ে বাড়ি তৈরি করান, জ্যোতিষ দিয়ে ভালো করে বাড়িটা দেখা করান, কোন কোণে কোন কি হয়ে আসে সেগুলো একটু দেখাতে হয়, তারপর বাড়ি তৈরি করতে হয়। এই নিয়ম। আমার দিকে তাকাবেন ভালো করে। আস্তে, তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে। আপনি গয়াকাশী বৃন্দাবন চলে যান, যে কোনো মন্দিরের ডান দিকে তুলসী মন্দির হয়, দেখে নেবেন। শাস্ত্রে বলছে তুলসী মন্দির ডান দিকে করতে হয়। কোন শাস্ত্র? বইটার নাম বলে দিই। বইটার নাম কৃষ্ণ রস তত্ত্ব মঞ্জুরি, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা। মাত্র 35 টাকা দাম, 65 পাতা, 40 পাতার উপর পরিষ্কার করে লেখা আছে তুলসী মন্দির রচনা করার নিয়মাবলী। শুনে রাখুন, তুলসী মন্দির সবসময় বাড়ি ঢুকতে ডান দিকে হবে, বাড়ি থেকে বেরোতে বাঁ দিকে হবে। যারা বাঁ দিকে করে দিয়েছেন, ডান দিকে একটা টপের মধ্যে তুলসী গাছ লাগিয়ে আধ ঘন্টা রাখবেন, তারপর মন্দির থেকে সরিয়ে দেবেন, আপনার কাজে লেগে যাবে। তুলসী মন্দিরে গাছ রোপণ করবেন মা, সপ্তাহে একদিন। কোন দিন? বুধবার দিন। নতুন গাছ দেবেন। কোন দিন দেবেন? বুধবার। তুলসী মন্দিরে গাছ মরে গেছে, নতুন দেবেন বুধবার। তুলসী মন্দিরে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে মনে হতে হবে পাতা তোলার একটা নিয়ম আছে, বাঁ হাতে ধরতে হয়। গাছটা বাঁ হাতে ধরবেন, আর ডান হাতে বৃদ্ধাঙ্গষ্ঠী আর এই তর্জনী মিলে কি করবে? সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে একটা একটা করে তুলবে। তবে হ্যাঁ, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি কোনো রকম ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা। এত সোজা নয়। আপনি তুলে দেবেন, দু চারটা ফেটে গেল পাতা, আপনি ভাববেন কিছুই হলো না, আপনার উল্টো ফল হয়ে গেল, আপনি ভাবতেই পারলেন না। নিবেদন আপনাদের সামনে, তুলসী পাতা তোলার নিয়ম আছে। পাতা তুলবেন একটা একটা করে ভক্তি ভরে। তবে হ্যাঁ, একটা কাজ করবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে গেলে কোনো অপরাধ হয় না। একটা মন্ত্র বলতে বলতে তুলবেন। কি? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ মন্ত্র বলতে বলতে যদি পাতা তোলেন, তা যদি ভেঙে যায়, তাতে কোনো দোষ হয় না। এই জন্যে মা, তুলসী মন্দিরে যখন আপনি জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। বলবেন কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে না। বলছে ওদিকে ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দু জাতি পশ্চিম দিকে মুখ করে কোনো ভালো কাজ করবে না। কেন করবে না? পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। উত্তর দিকে মুখ করে করবে, দক্ষিণ দিকে মুখ করে করবে, পূর্ব দিকে মুখ করে করবে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে, মানে সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন কোনো ভালো। এই কাজগুলো আপনাদের জানতে হবে। যেগুলো আপনারা জানেন না সেগুলো জেনে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। যেগুলো ধ্বংস হয়ে আছে সেগুলোকে জানতে হবে। হ্যাঁ, তুলসী মন্দিরে জল দেবেন। যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন, সেই কাপড়টা পরে জল দিলে হবে না। একটা লাল পেরে সাদা শাড়ি কিনবেন সধবা মায়েদের জন্য। একটা ছেলে স্কুলে পড়তে যায়, তার একটা ইউনিফর্ম পোশাক আছে, যে তাকে জিন্সের প্যান্ট দেওয়া হয়, ও প্যান্টটার দিকে তাকাবে কেন বলুন তো? এখনকার ছেলে জিন্সের প্যান্ট তো যেমন তেমন নয়, 20টা জায়গায় ফাটা থাকে, আর যত জায়গায় ফাটা থাকে দেখতে দেখতেই পরা বন্ধ হয়ে যাবে। ওই জন্য দেখুন, প্যান্টটা এমনভাবে তৈরি করেছে, জামাটা এমনভাবে তৈরি করেছে স্কুলে, যেন যে প্যান্ট জামার দিকে নজর না যায়, তার পড়াশোনার দিকে নজর যায়। ওই জন্য মন্দিরে যাবেন লাল পেরে সাদা শাড়ি পরে, আপনার ভক্তি তো আপনা আপনি জন্মাবে। পোশাকের উপরে ভক্তি জন্মায়, আচারের উপর ভক্তি জন্মায়, বিচারের উপরে ভক্তি জন্মায়। এই জন্য সধবা মায়েদের জন্য এইটা, বিধবা মায়েদের জন্য যে কাপড় পরে আছেন সেই কাপড়ে। দাদা ভাইয়েরা, বাবারা ধুতি পরে কোঁচা করে, কিংবা গামছা পরে কোঁচা করে, শুকনো কাপড় পরে, ভিজে কাপড়ে নয়। কিন্তু অনেকে ভিজে কাপড়ে জল দেয়। শাস্ত্র কোনো জায়গায় বলে নাই যে ভিজে কাপড়ে জল দিতে হয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে স্নান করে পবিত্র হয়ে শুকনো কাপড়ে, গলায় কাপড় দিয়ে জল দিতে হয়। জলটা দেওয়ার পরে 3 বার মন্দিরটা প্রদক্ষিণ করবেন এবং হরে কৃষ্ণ নামটা 3 বার ঘুরতে ঘুরতে করবেন, আপনার লাভ হয়ে যাবে। ওই যে যার বাড়িতে তুলসী মন্দিরে গাছটা খুব ঝাঁক দিয়ে উঠেছে, তার বাড়ি কিন্তু সুখ আসছে। আর যার বাড়িতে বিরাট বড় বাড়ি, কিন্তু তুলসী গাছটা ছাগলে ছিঁড়ে খাচ্ছে, ভগবান বলছে দিয়ে ধন দেখে মন, তোর কেড়ে নিতে কতক্ষণ। আমি তোকে দেবো, কিন্তু কেড়ে নিতে কতক্ষণ তুই দেখবি।
ওই জন্য মায়েরা তুলসী গাছ একটা লাগাতে নেই, তুলসী গাছ কটা লাগাতে হয়? দুটো, একটা সাদা তুলসী, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। বৃন্দাবন কাকে বলে? যার বাড়িতে তুলসীর বাগান তার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা তার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে হরিনাম সংকীর্তন তার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন তার বাড়িতে বৃন্দাবন। এই বাড়িটাকে আপনি বৃন্দাবন তৈরি করতে পারেন, এই বৃন্দাবন তৈরি করতে পারলে ওই বৃন্দাবনে যাবার দরকার নেই। তবে শুনে রাখুন, যে বৃন্দাবনে আপনারা যান, হরে কৃষ্ণ, যে বৃন্দাবনে আপনারা যান সেই বৃন্দাবন গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন? বলে দিই আপনাদের, তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন মা? একদিন রাধারানী বৃন্দাবনে গোবিন্দের কাছে রাসলীলায় যাচ্ছে, যেতে যেতে একটা পাকা তেঁতুলের ছুটিতে রাধারানীর পাটা পিছলে গেছে, পায়ের নুপুরে রাধারানীর আঘাত হয়ে গেছে। চিৎকার করে রাধারানী বলল, রে তেঁতুল গাছ, তো ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল, পায়ে আঘাত পড়লো, গোবিন্দের কাছে যেতে বাধা হলো, অভিশাপ দিলাম, আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। ওই জন্য বৃন্দাবনে দেখবেন মা, তেঁতুল গাছে তেঁতুল পাকে না, কিন্তু কাঁচা তেঁতুলি খুব মিষ্টি হয়। তবে বৃন্দাবনে যে গাছটার নিচে রাধারানী পড়ে গিয়েছিল, সেই গাছের নিচে গিয়ে কেউ যদি একাদশী পালন করতে পারেন, এখন আর গাছটা নেই, পড়ে গেছে, বেদি করা আছে, যদি সেই গাছের নিচে গিয়ে একাদশী পালন করতে পারেন, তবে আপনার পালন করতে পারেন, গোবিন্দের কৃপা হয়ে যায়। আপনারা কে কে একাদশী পালন করেন? হাত তুলুন তো। বাহ! আর যারা হাত তোলেন নাই তারা করেন নাই, বলছে বাবা যা খিদের জোর, করবো কোথা থেকে। এইদিকে একটা মুসলমানের ছোট্ট ছেলে তার মাকে বলে, মা আমি রোজা রাখবো। মা বলে, আল্লাহ তোর বরকত করবে বাবা, রোজা রাখ। আর হিন্দু ছেলে তার মাকে বলে, মা ফল খেয়েছো? বলে হ্যাঁ। আমিও ফল খাবো। কেন? আজ ভাত খাবো না, একাদশী করবো। সঙ্গে সঙ্গে মা কানে ধরে বলে, ডাক্তারবাবু বলেছে না খালি পেটে থাকতে না, মরবি, বুড়ো বয়সে করবি। আমরাই কিন্তু আমাদের ধ্বংসের পথটা আমরাই বেছে নিচ্ছি। এই জন্য মায়ের কাছ থেকে আচার শেখায়, আপনার বাচ্চা যদি বলে একাদশী করব, ওকে নামিয়ে দিন ওই পথে। কেন? অনেকে বলে বুড়ো বয়সে করব। আরে তখন বাঁচার সুযোগ তুই পাবি তবে তো, তার আগে যদি নিতাই গৌর হরিবোল হয়ে যাস, ওই জন্য যাবার আগে কিছু ভালো কর্ম করে যেতে হয়। একাদশী পালন 12 মাসে কটা হয়? 24টা, নাকি? যদি না পারেন তাহলে কটা করবেন? 4টা। কি কি গুনে রাখুন? শয়ন, উত্থান, পার্শ্ব, মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14, বুড়ির 8, এই নিয়ে কাল কাট। তাও যদি না পারিস তাহলে ভগার খালি আপনাদের মনে হচ্ছে জানা আছে নাকি? অন্য জায়গায় বলে কি বললেন কবিতার মতো, কিছু বুঝলাম না, ভেঙে দিন। আমি ভেঙে দিচ্ছি। কি মা? শয়ন একাদশী করবেন, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, 4টা একাদশী করবেন। না পারলে 2টো করবেন। আহা, না পারলে এই কাজটা করবেন। বুড়োর 14, বুড়োর 14 মানে শিব চতুর্দশী। আচ্ছা, শিব চতুর্দশী বললে কি হয় মা? আই বুড়ো মেয়েরা শিব চতুর্দশীর দিনে বাবার মাথায় কি করে? জল ঢালে। কিন্তু কেন ঢালে? ভালো স্বামী পাবার জন্য, বৈষ্ণব স্বামী পাওয়ার জন্য। সত্যি কি আজকালকার মেয়েরা ভালো স্বামী পাবার জন্য জল দেয়?